প্রথম দিকে মহাবিশ্ব ছিল আলো ভরসা কণা বা আল্ট্রা রিলেটিভিস্টিক কণায় পূর্ণ। এগুলো ছিল প্রধানত ফোটন, নিউট্রন ইত্যাদি, যাদের গতি আলোর গতির কাছাকাছি ছিল। এই সময়টিকেই বলা হয় রেডিয়েশন আধিপত্যের যুগ, কারণ এই সময় শক্তির প্রধান উৎস ছিল এই রশ্মি বা রেডিয়েশন। তবে সময়ের সাথে সাথে মহাবিশ্ব যখন প্রসারিত হতে লাগলো, তখন রেডিয়েশনের শক্তি দ্রুত হ্রাস পেতে থাকলো, কারণ এদের শক্তি তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী প্রসারিত হয়। এদিকে পদার্থের শক্তি কম দ্রুত হ্রাস পায়, ফলে এক পর্যায়ে পদার্থ, বিশেষ করে ডার্ক ম্যাটার ও প্রোটন নিউট্রন গঠিত বস্তু প্রধান শক্তির উৎস হয়ে ওঠে। প্রায় 3,80,000 বছর পরে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, পুনর্মিলন বা রিকম্বিনেশন। এই সময়ে ইলেকট্রন ও প্রোটন একত্রিত হয়ে হাইড্রোজেন পরমাণু গঠন করে, যার ফলে মহাবিশ্ব আলোর জন্য স্বচ্ছ হয়ে ওঠে। এই সময় যে আলো মুক্ত হয়েছিল তাই আজ আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড নামে দেখি। এটি হলো মহাবিশ্বের প্রথম আলো, যা এখনো চারপাশে বিরাজ করছে। পুনর্মিলনের পর মহাবিশ্বে আর কোনো আলো তৈরি হয়নি, কারণ তখনও কোনো নক্ষত্র বা গ্যালাক্সি গঠিত হয়নি। এই সময়কে বলা হয় মহাবিশ্বের অন্ধকার যুগ। এই যুগে মহাবিশ্ব ছিল নির্জন, আলোহীন এবং ঠান্ডা। তবে এই নীরবতা ছিল ক্ষণস্থায়ী। মহাবিশ্বের পদার্থ ধীরে ধীরে মহাকর্ষণের কারণে ছোট ছোট ঘন অঞ্চলে একত্রিত হতে শুরু করে। মিলিয়ন বছর পেরিয়ে গেলে এই ঘনীভূত অঞ্চলে গ্যাস সংকুচিত হয়ে প্রথম নক্ষত্র গঠিত হয়। এই প্রথম নক্ষত্ররা ছিল বিশাল, গরম এবং অত্যন্ত উজ্জ্বল। এদের আলো প্রথম আলোকছটা হিসেবে মহাবিশ্বকে পুনরায় আলোকিত করে। এই সময়কে বলা হয় কসমিক ডন বা আলোর ভোর। প্রথম তারাগুলোর বিকিরিত অতিবেগুনি আলো চারপাশে হাইড্রোজেন গ্যাসকে পুনরায় আয়নিত করে এবং এই পর্যায়টি হল পুনঃ আয়নায়ন যুগ। এই প্রক্রিয়া শেষে মহাবিশ্ব আবার পুরোপুরি স্বচ্ছ ও আলোকিত হয়ে ওঠে। এরপর ধাপে ধাপে তৈরি হয় গ্যালাক্সি, গ্যালাক্সিগুচ্ছ, তারকাগুচ্ছ, ব্ল্যাক হোল এবং ইত্যাদি। মহাবিশ্বের এই গঠন এখনো চলমান, যদিও আজ আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে। মহাবিশ্বের ইতিহাস এক মহাকাব্যিক বিবর্তনের ধারা, যেখানে আলো ও অন্ধকার একে অপরকে অনুসরণ করেছে এবং প্রতিটি যুগই পরবর্তী যুগের ভিত্তি তৈরি করেছে। অন্ধকার যুগ ছিল একটি নীরব প্রস্তুতির সময়, যেখান থেকে জন্ম নিয়েছে প্রথম আলো এবং সূচনা হয়েছে গ্যালাক্সি ও জীবনের মতো অসাধারণ ঘটনা।